আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, সময় তো হয়ে গেছে। তো আমরা শুরু করে দিই। এখনো অনেকে অনুপস্থিত দেখা যাচ্ছে। দ্রুত দ্রুত চলে আসলে দেখা গেছে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি আর কি। বিলম্ব করে আসলে এমনিতে লিঙ্ক তো দেখা গেছে 9:25 9:30 মধ্যে দেওয়া হয়। তো সকলে একটু তাড়াতাড়ি আসলেই ভালো হয়। অনেকে আসলে অনেকে বিলম্ব করে, এতে পরে দেরি হয়ে যায়। আচ্ছা, তো আজকে আমাদের পড়া হবে আপনার হিবা সম্পর্কে, হিবা থেকে ও আম্মাল হিবা তু এখান থেকে পড়া হবে আর কি। দেখেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল হিবাতু ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়তি। শেষের পড়া, শেষের যে প্যারাটা আছে ওই প্যারাটা পিডিএফ এর আমি যে স্ক্রিন শেয়ার করছি শেষের প্যারাটা আর কি। ওয়া আম্মাল হিবাতু ফালা তাতাওয়াক্কাফু আলা নিয়তি। হিবা দান করার যে বিষয়টা, হ্যাঁ, বলতেছে যে ধরেন আমি আপনি যে দান সৎকা করি, হ্যাঁ, মানে হাদিয়া যেটা দিই আর কি, তো এইটা কি মানে নিয়ত করে হাদিয়া দিতে হবে নাকি নিয়ত ছাড়াই আহ, হিবাটা সহি হয়ে যাবে? বলতেছে যে ফালা তাওয়াক্কাফু আলা নিয়ত, এটার জন্য নিয়তের শর্ত নাই, নিয়তের উপর এটা নির্ভরশীল না। কলু মাশায়েখ কেরাম বলেন যে লাউ ওয়াহাবা মুমাসিহান, যে যদি কোনো ব্যক্তি ঠাট্টার স্বরূপ হিবা করে, সহাত, তাহলে এই হিবাটাও সহি হয়ে যাবে। এটা কোথায় আছে? কামাফিল বাজদাজিয়াতি, যেমনটা বাজদাজিয়া কিতাবের মধ্যে আছে। আচ্ছা, ওয়ালাকিন লাউ লুকিনাল হিবাতা ওয়ালাম ইয়ারিফহা লাম তাসিহা। বলতেছে যদি অবশ্যই লাউ লুকিনাল হিবাতা, হিবাকারীকে যদি আপনার তালকিন করানো হয়, ওয়ালাম ইয়ারিফহা, আর সে এই বিষয়টা না জানে, না অর্থ না বুঝে আর কি, লাম তাসিহা, তাহলে এই ধরনের হিবাটা সহি হবে না। মানে হিবাকারীকে তালকিন করানো হয় মানে হচ্ছে ধরেন হিবাকারী যে আছে সে মৃত্যু সজ্জায় আছে, তো কতক ব্যক্তি এসে তাকে বলতেছে যে তুমি বলো যে তোমার অমুক জায়গাটা আমি অমুককে আমি হিবা করে দিলাম। এটা তাকে বারবার বলতেছে যেন হিবাকারী ব্যক্তি সেও কি করে মুখে এই কথাটা উচ্চারণ করে, যাতে ওই হিবাটা কায়েম হয়ে যায়। তো এরকম বলতে বলতে একসময় হিবাকারী ওই কথাটা বলছে। তাকে বলতেছে যে যদি এটার অর্থ সে না বুঝে এবং এটা না বুঝে এই কাজটা সে করে, তাহলে এই হিবাটা শুদ্ধ হবে না। লিআজলি আন্না নিয়তা শর্তুয়া, কারণ হচ্ছে এখানে নিয়তটা শর্ত। আর যখন তার অসন্তুষ্টি পাওয়া যাবে তখন এখানে নিয়ত পাওয়া যাবে না। হ্যাঁ, নিয়ত যখন পাওয়া যাবে তখন হিবাটাও শুদ্ধ হবে না, এটাই বলছে যে ওয়া ইন্নামা হুয়া লিফাকদি শর্তিহা। আর এটা অর্থাৎ এই শর্তটা, নিয়তটা লিফাকদি শর্তিহা, তার শর্ত না থাকার কারণে, সেই শর্তটা হচ্ছে রিজা। রিজা এর শর্ত না থাকার কারণে নিয়তটা পাওয়া যায় না হিবার ক্ষেত্রে। যদি রিজা পাওয়া যাইতো তাহলে হিবার যে শর্ত ছিল নিয়ত, ওইটা পাওয়া যেত। আর নিয়তের শর্ত হচ্ছে রিজা, তো রিজা যেহেতু পাওয়া যায় নাই, এই জন্য হিবার শর্ত নিয়ত পাওয়া যায় নাই। আচ্ছা, এরপরে দেখেন ওয়াকাদা লাউ উকরিহা আলাইহিমা ইয়াকআনে। আচ্ছা, ওয়াকাদা লাউ উকরিহা আলাইহা লাম তাসিহা। বলতেছে অনুরূপভাবে যদি হিবার উপর কাউকে বাধ্য করা হয় তাহলেও এটা শুদ্ধ হবে না। বিখিলাফিত তালাকি ওয়াল ইতাকি, আজাদ করা তালাক এটার বিপরীত। এটা তো আগে আমরা আলোচনা করছি, তিনটা বিষয়ের বিপরীত এটা সর্বাবস্থায় কায়েম হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে আজাদ, একটা হচ্ছে তালাক।
ফাইন্নাহুমা ইয়াকআনি তালকিনের মাধ্যমে এটা সংগঠিত হয়ে যায়। মিম্মান লা ইয়ারিফুহুমা, এমনকি এটার অর্থ না জানলেও, এটার অর্থ যদি নাও জানে তবুও এটা কি হয়ে যায়, আদায় হয়ে যায়। লিআন্না রিদা লাইসা শর্তাহুমা, কেননা তালাক দেওয়া এবং আজাদ করার মধ্যে রিজটা শর্ত নয়। ওয়ালিদা লাউ উকরিহা আলাইহিমা ইয়াকআনি, এই জন্য যদি উভয়ের উপর যদি বাধ্য করা হয়, তাহলে অর্থাৎ যদি আপনাকে তালাক দিতে বাধ্য করা হয়, হ্যাঁ, অথবা কোনো গোলাম দাসী আজাদ করার জন্য যদি বাধ্য করা হয়, তাহলেও কি হয়ে যাবে, আপনার এটা আজাদ হয়ে যাবে। এবং এটা এখানে রিজটা শর্ত না, আপনি সন্তুষ্ট হইলেন কিনা এটা এখানে মুখ্য বিষয় না। আচ্ছা, তারপরে নিচের প্যারাতে আসছি। ওয়া আম্মাত তালাকু ফাসরিহুন ওয়া কিনায়াতুন ফাল আউয়ালু লা ইয়াহতাজু ফি উকুইহি ইলাইহা। বলতেছে তালাকের প্রকার, বলতেছে যে তালাক এটা দুই প্রকার, একটা হচ্ছে তালাকে সরিহ আর একটা হচ্ছে তালাকে কিনায়া। তো তালাকে সরিহ এর জন্য নিয়তের প্রয়োজন নেই। সরিহ তো বুঝে নেই, যেটা স্পষ্ট তালাক আর কি, সরাসরি মুখে বলছে যে আমি তোমাকে তালাক দিলাম, অথবা এমন কাজ করছে যেটা সরাহাতান তালাক বোঝা যায়, হ্যাঁ, তাইলে এটা নিয়তের প্রয়োজন নাই। এই জন্য বলতেছে যে ফালাউ তাল্লাকা গাফিলান, যদি আপনার গাফলত উদাসীন অবস্থায় তালাক দেয়, হ্যাঁ, আও সাহিয়ান, অথবা ভুলবশত, আও মুখতিয়ান, অথবা ক্ষত অবস্থায় তালাক দেয়, তার মনে ছিল না, ওয়াকা, তবুও তালাক সংগঠিত হয়ে যাবে। ক্বালু, ফুকাহায়ে কেরাম বলেন, ইন্না তালাকা ইয়াকউ বিল আলফাজিল মুসাহহাফাতি, তালাক এটা আলফাজে মুসাহহাফার দ্বারা সংগঠিত হয়। কাজান, এটা কাজান, আলফাজে মুসাহহাফা আছে। মুসাহহাফা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তিত শব্দ আর কি, অর্থাৎ তালাক এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, এটাকে পরিবর্তন করে 4-5টা উচ্চারণে পড়া যায়। যেমন তালাক, তলাক, ত লাম, এটা হচ্ছে আপনার শেষে কফ, আর একটা হচ্ছে তালাক, তা লাম আলিফ শেষে কাফ, এই একটা উচ্চারণ। এরপর হচ্ছে তলাক, তর জায়গায় থাকবে, শেষে আপনার কফের জায়গায় কাফ চলে আসবে, 2টা উচ্চারণ। তারপরে তলাক, শেষে গাইন চলে আসবে, 3টা উচ্চারণ। তারপরে শেষে গাইন থাকবে প্লাস শুরুতে তা থাকবে, তালাক, 4টা। 5 নাম্বারটা হচ্ছে শেষে শুরুতে তা থাকবে এবং শেষে কাফ থাকবে, ঠিক আছে, তালাক। তো এই হচ্ছে 5 ধরনের উচ্চারণ, এগুলোকে বলা হয় আলফাজে মুসাহহাফা তালাকের ক্ষেত্রে। তো এই আলফাজে মুসাহহাফার মাধ্যমে যদি কেউ তালাক দিয়ে দেয়, তাহলে কাজান তালাক হয়ে যাবে। ক্বালু লাউ কাররারা মাসাইল আত-তালাকি বিহাজরাতিহা ওয়া ইয়াকুলু ফি কুল্লি মাররাতিন আনতি তালিকুন লাম ইয়াকা। মাশায়েখরা বলেছেন যে স্ত্রীর উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি তালাকের মাসাইল সম্পর্কে আলোচনা করে এবং প্রত্যেকবার বলে যে আনতি তালিকুন, তুমি তালাক, তাহলে তালাক পতিত হবে না। এখানে মাসাইল সম্পর্কে আলোচনা করতেছে, হ্যাঁ, এই জন্য আর কি এখানে আপনার দেখা গেছে তালাক পতিত হবে না। ওয়ালাকিন লা বুদ্দা আই ইয়াকসিদাহা বিল লফজ, আচ্ছা, হাত্তা ক্বালু, হ্যাঁ, লাম ইয়াকা ওয়া কাযা লাউ কাতাবাত ইমরাআতি তালিকুন আও আনতি তালিকুন, অনুরূপভাবে যদি সে লিখে দেয় যে আমার স্ত্রী তালাক,
অথবা ইমরাতি তালিকুন, আমার স্ত্রী তালাক, ঠিক আছে, এরকম যদি সে লিখে দেয়, আচ্ছা আংটি তালিকুন লিখে দিল, অথবা লিখে দিল যে ইমরাতি তালিকুন, আমার স্ত্রী তালাক, অথবা লিখলো যে আংটি তালিকুন, হ্যাঁ এরকম যদি লিখে দেয় তবুও একই হুকুম, তালাক হবে না। মাসলা মাসাইলের ক্ষেত্রে লেখছে আর কি। وقالت له اقرأ علي فقرأ عليها لم يقع عليها لعدم قصدها بألفاظ। আচ্ছা, এবং সে বলছে কি এবং সে স্ত্রীকে বলছে এই কথাটি তুমি আমার সামনে পড়ো। স্ত্রীকে সে লিখছে যে আংতি তালিকুন, ইমরাতি তালিকুন, এরকম লেখার পরে স্ত্রীকে বলছে যে তুমি এটা আমার সামনে পড়ো। অতঃপর স্বামী, স্ত্রী বলছে আর কি স্বামীকে, স্বামী এটা পড়ছে, পড়ার পরে ওটা তালাক হবে না, কারণ এখানে এই শব্দগুলো তারা তালাক বলা উদ্দেশ্য না, এখানে তাকে একটা মাসলা মাসাইল শিখানো এবং তাকে একটা বিষয়ে পাঠদান উদ্দেশ্য, এখানে তালাকটা উদ্দেশ্য না, ঠিক আছে, এই ক্ষেত্রে তালাক পতিত হবে না। এখন একটা প্রশ্ন আসে না যে তালাক পতিত হবে না কেন? আগে তো আমরা পড়ছি যে তালাকের জন্য নিয়তের প্রয়োজন হয় না, এখানেও তো তার নিয়ত না থাকুক, মুখ দিয়ে উচ্চারণ করছে, তালাক হয়ে যাওয়ার তো কথা, তো এই হিসাবে তো তালাক হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরে বলতেছে তালাক পতিত হবে না, তাহলে নিয়তের মাসলাটা গেল কই? এইটাই বলতেছে যে ওয়ালা ইউনাফিহি কওলুহুম ইন্নাস সরিহা লা ইয়াহতাজু ইলা নিয়তি। যে ফুকাহা কেরাম যেটা বলছেন যে সরিহ তালাকের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন পড়বে না, এটার মুনাফি হবে না এই কথাটার। কিভাবে? তারা বলেন লাউ ক্বালা আনতা তালিকুন নাওয়াত তালাকা মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়াতান ওয়াকা কাযান। কারণ হচ্ছে এখানে আপনার যে সে বলছে আংতি তালিকুন নাওয়াত তালাক, যদি সে তালাক নিয়ত করে আংতি তালিকুন বলে মিন ওয়াসাকিন, দৃঢ়তার সাথে, লাম ইয়াকা দিয়ানাতান ওয়াকা কাযান, তাহলে দিয়ানাতান সেটা সংগঠিত হবে না, কাজান সংগঠিত হবে। এখন এখানে মূল মাসলা হচ্ছে যে যদি সে এভাবে লেখার পরে স্ত্রীকে দেয়, স্ত্রী যদি তার স্বামীকে বলে যে এটা তুমি পড়ো, তাহলে পড়লেও সে তালাক হবে না। আর এখন যদি সে অন্তরে নিয়ত করে এবং নিয়তের সাথে দৃঢ়তার সাথে পড়ে, ঠিক আছে, সরিহ শব্দের ক্ষেত্রে তো নিয়তের প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ উলামায়ে কেরাম বলছেন যে সরিহ শব্দের ক্ষেত্রে নিয়তের দরকার নাই, ঠিক আছে, সরিহ শব্দের ক্ষেত্রে। এখন এই কথাটার প্রতিবন্ধক হবে না পরবর্তী মাসলাটা, কারণ হচ্ছে এখানে তালাকের নিয়ত পাওয়া যায় নাই। মাশায়েখ কেরাম যে বলছেন যে আংতি তালিকুন, ঠিক আছে, তো এখানে তালাক অর্থের আবিধানিক যে উদ্দেশ্য আছে এটা বুঝতে হবে এখানে, অর্থাৎ গিট খুলে দেওয়া, তল্লাকা তল্লাকের শাব্দিক অর্থ হচ্ছে আপনার গিট খুলে দেওয়া, ওই আবিধানিক অর্থটা এখানে আপনার পতিত হবে এবং এখানে নিয়তের অর্থটা বাতিল বলে গণ্য হবে, এই জন্য তালাক পতিত হবে না। আর যদি সে নিয়তের সাথে বলে তাহলে আবার তালাক পতিত হয়ে যাবে, দিয়ে কাজান দিয়ানাতান না। আচ্ছা, তালাক এটা হচ্ছে আপনার, তালাক তো বললাম এই যে তালাকে মুসাহাফা হচ্ছে 5টি শব্দ আছে যেগুলোর মাধ্যমে তালাক দিলে তালাক পতিত হয়ে যায়। তারপর তালাকের শাব্দিক অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ রফউল কয়দি, ঠিক আছে, কোনো কয়েদকে মুক্ত করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে রফউ কয়দিন নিকাহি ফিল হালি আবিল মালি বিলফজিন মাখসুসিন, নির্দিষ্ট শব্দাবলীর মাধ্যমে বিবাহ বন্ধনকে বিচ্ছেদ করা। আর এখানে যে উপরে একটা বলছে যে ভুলবশত, খতআন বা সাহওয়ান বা গাফেলান, এই সাহওয়া, খতআ, নিসি এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে একদম, যেমন আপনার সাহউনটা এটা হচ্ছে তাকাইয়ুজ এর বিপরীত,
আর খতউনটা তাআম্মুদের বিপরীত। হ্যাঁ, তাকায়ুজ মানে হচ্ছে তায়াক্কুজ, তায়াক্কুজ, তায়াক্কুজ মানে জাগ্রত থাকা। জাগ্রত থাকার বিপরীত হচ্ছে সাহুন, অর্থাৎ ঘুমায় গেছে বা ঘুমের কারণে যে ভুল হয়েছে এগুলোকে বলা হয় সাহু। হুম। আর তাআম্মুদ ইচ্ছাকৃত যে সকল ভুল হয় এগুলোর বিপরীতে যেটা আসে এটা হচ্ছে খত। অর্থাৎ স্মরণে ছিল, যেমন রমজান মাসে ধরেন স্মরণে আছে যে রোজা, কিন্তু তারপরেও হলকের ভিতরে পানি ঢুকে গেছে, এটাকে বলা হয় ক্ষত। এবং সাহ এবং নিসওয়া নিসিয়ান, এটার ভিতরেও একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে খাওয়া আছে বাতেনা আর কি, মানুষের যেই খাওয়া আছে বাতেনা আছে। হুম, এ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আছে আর কি, ওদিকে আর যাচ্ছি না। খাওয়া আছে বাতেনা হচ্ছে দুই ধরনের, মুদ্রিকা এবং খাজানা, অর্থাৎ কুয়াতে যেটা আর কি। ঠিক আছে, তো এখন দেখা গেছে একটার ভিতরে আপনার খাওয়া আছে বাতানা সবগুলো পাওয়া যায়, একটার ভিতরে পাওয়া যায় না। ঠিক আছে, তো ওই দিক থেকে মূলত পার্থক্যটা আর কি। আচ্ছা, এরপরে দেখেন ওয়াফি ইবারতে বাযিল কুতুবি, কোন কোন কিতাবের ইবারতের মধ্যে আছে আন্না তালাকাল মুখতি ওয়াকিউন কাযাআন লা দিয়ানাতান, যে ভুলকারী অর্থাৎ ভুলবশত যে তালাক দেয় তার তালাক পতিত হবে কাযাআন দিয়ানাতান নয়। ফাযহারা, এ থেকে স্পষ্ট হলো যে আন্না সরিহা লা ইয়াহতাজু ইলাইহা কাযাআন, সরিহ তালাক এই ক্ষেত্রে এটা কাজা হিসেবে নিয়তের মুখাপেক্ষী নয়, দিয়ানাতান এটা নিয়তের মুখাপেক্ষী। সরিহ তালাকটা কাজা হিসেবে নিয়তের মুখাপেক্ষী নয়, কারণ এই স্পষ্ট তালাকেই সে বলতেছে, কিন্তু যদি মুখে মনে মনে নিয়ত না করে সেটা ভিন্ন হিসাব, সেটা দিয়ানাতান হচ্ছে আপনার মানে ইয়ার মুখাপেক্ষী, নিয়তের মুখাপেক্ষী, কিন্তু কাজা আর নিয়তের মুখাপেক্ষী না। ওয়ালা ইয়ারুদ্দু আলাইহি কওলুহুম ইন্নাহু লাউ তাল্লাকাহা হাজিলান, এবং এখানে আপনার মাশায়েখ কেরাম যে এই একটা কথা বলছেন যে লাউ তাল্লাকাহা হাজিলান, এই কথাটাকে আপনার এটা কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না যে ঠাট্টা করে তালাক দিলে কাজা এবং দিয়ানাত উভয় তালাক হবে, কারণ এখানে শরীয়তের এক্ষেত্রে শরীয়ত ঠাট্টা করাকেই বাস্তব হিসেবে ধরছে, এই জন্য ওখানে এই প্রয়োগ হবে না, এটার প্রয়োগ হবে না। লিয়ান্না শারিআ জাআলা হাজলাহু বিহি জিদ্দান, কেননা শরীয়ত এখানে ঠাট্টা করাকেই বাস্তব হিসেবে ধরে নিয়েছে। ওয়াকালু, মাশায়েখ কেরাম বলেছেন যে আনতি লা তাসিহু নিয়াতু সালাসি ফি আনতি তালিকুন, আংটি তালিকুনের মধ্যে তিন তালাকের নিয়ত শুদ্ধ হবে না। ওয়ালা নিয়াতুল বাইন, বায়ান তালাকের নিয়ত করাও শুদ্ধ হবে না। ওয়ালা তাসিহু নিয়াতু সিনতাইন ফিল মাজদারি, অনুরূপভাবে মাজদারের ক্ষেত্রে দুই তালাকের নিয়ত করা শুদ্ধ হবে না। আংটির তালাক, যেমন আংটির তালাক, আনতে আত তালাক আলিফ লাম জগ, এটা মাজদার শব্দ, এক্ষেত্রে দুই তালাকের নিয়ত করা শুদ্ধ হবে না। ইল্লা আন তাকুনাল মারআতা আমাতান ওয়া তাসিহু নিয়াতু সালাস, তবে এটা কখন, যদি স্ত্রী বাদী না হয়। ঠিক আছে, স্ত্রী যদি বাদী না হয়, স্ত্রী যদি আপনার কি হয় হুর হয়, তাহলে তিন তালাকের নিয়ত শুদ্ধ হবে। ঠিক আছে, আর না হয় এক তালাক, এক অথবা তিন তালাক। ঠিক আছে, দুই তালাক হবে না। দুই তালাক হইলে বাদীর ক্ষেত্রে দুই তালাক পড়ে দেবে, কারণ বাদী তিন তালাকের মালিক হয় না, বাদী দুই তালাকের মালিক। হ্যাঁ, বাদীর ক্ষেত্রে আপনি দুই তালাকের বেশি আপনি তাকে দিতে পারবেন না। এটা হচ্ছে হুর মহিলার সম্মানার্থে, হুর মহিলার জন্য, হুররার জন্য তিন তালাক, বাদীর জন্য দুই তালাক। এই জন্য হয়তো এক তালাক অথবা তিন তালাক, আর বাদী হইলে দুই তালাক, এটাই বলছে আর কি। মাজদারের ক্ষেত্রে, কারণ আমরা জানি, আমরা নাহুর কায়দার মধ্যে পড়ছি যে মাজদার এটা হচ্ছে আপনার তাসনিয়াকে কবুল করে না। আল মাজদারু লা তাকাব্বাল জুজআন, দুইটা অংশ বা তাসনিয়া, এটাকে মাজদার কবুল করে না। হয়তো মাজদারটা এক বচন হবে অথবা মাজদার বহু বচন বুঝাবে, দুইটার যে কোনো একটা। এই জন্য হুরের ক্ষেত্রে আপনি যদি মাজদারের মাধ্যমে তালাক দেন, আনতি তলাক এরকম বলছে আলিফ লাম যুগে, তাইলে হয়তো এক তালাক হবে অথবা তিন তালাক। সিন তাইন হবে না, এখানে দুই তালাক হবে না। অথবা যদি মহিলা যদি বাদী হয়,
বাদী হইলে সেই ক্ষেত্রে আপনার 2 তালাকের নিয়ত করা শুদ্ধ হবে। বাদী হলে আপনার, বাদী না হইলে আর কি, বাদী না হইলে শুদ্ধ হবে না। ঠিক আছে, আর 3 তালাকের নিয়ত করতে পারবে। আচ্ছা, এরপরে ওয়া আম্মা কিনায়াতুহু। এখন এতক্ষণ ধরে আপনার হচ্ছে আপনার সরিহ তালাকের কথা বলছে, এখন বলবে কিনায়া তালাকের কথা। ওয়া আম্মা কিনায়াতুহু ফালা ইয়াকউ বিহা ইল্লা বিন্নিয়তি দিয়ানাতান সাওয়াউন কানা মাআহা মুযাকারাতাত তালাকি আওলা। সো কিনায়া তালাকের ক্ষেত্রে দিয়ানাতান এর দ্বারা নিয়ত ছাড়া তালাক পড়বে না। হ্যাঁ, দিয়ানাতান তালাক পড়বে না, নিয়ত লাগবে, নিয়ত ছাড়া তালাক হবে না, কাজান তালাক হয়ে যাবে। ওয়াল মুযাকারাতু ইন্নামা তাকুমু মাকামান নিয়তি ফিল কাযা ইল্লা ফি লফজিল হারাম। বলতেছে যে ওয়াল মুযাকারাতু, আর মুযাকারা মানে তালাকের মুযাকারা, ইন্নামা তাকুমু মাকামান নিয়তি ফিল কাযা, ইন্নামা তাকুমু মাকামান নিয়তি ফিল কাযা। তালাকের মুযাকারা এটা হচ্ছে আপনার নিয়তের ইস্তিলাহ শিখতে হবে কাজা হিসাবে। ইল্লা ফি লফজিল হারাম, তবে হারাম শব্দের বিপরীত, হারাম শব্দের ক্ষেত্রে হবে না। ফা ইন্নাহু কিনায়াতান, এখানে কিনায়া যদি হয় তারপরেও এখানে নিয়ত লাগবে না, কারণ হারাম শব্দের ক্ষেত্রে সেটা তো স্পষ্টই, সেখানে আর কি নিয়ত করবেন? হ্যাঁ, সেটা তো স্পষ্টই, তাই না? আচ্ছা, ওয়ালা ইয়াহতাজু ইলাইহা, বলতেছে এই হারাম হলে এটা নিয়ত লাগবে না। ফায়ান শরীফু ইলা তালাক, তখন সরাসরি তালাক ধরা হবে, তালাকের দিকে ফিরা হবে। ইদা কানা যাওজু মিন কওমি ইউরিদুনা বিল হারামি আত-তালাক, বলতে এই মাসলাটা কখন প্রয়োগ হবে? যখন স্ত্রী এমন সম্প্রদায়ের লোক হয় যেই সম্প্রদায়ের মধ্যে হারাম শব্দ দ্বারা তালাক বোঝা যায়। স্ত্রী যদি এমন সম্প্রদায়ের লোক হয় বা এমন সম্প্রদায়ের মেয়েকে ধরেন কোনো মানুষ কোনো লোক বিবাহ করছে যেই সম্প্রদায়ের ভিতরে হারাম শব্দ দ্বারা তালাক বোঝা যায়, ওই ক্ষেত্রে এই মাসলা প্রয়োগ হবে আর কি। যেমন আমাদের সমাজের কথাই ধরেন, আমাদের সমাজে দেখা গেছে আপনার এক এক সমাজের এক একটা রীতি। দেখা গেছে আমাদের সমাজে কত গালিগালাজ, কত কিছু স্ত্রীকে করে, এমন এমন কথা বলে যেগুলোর দ্বারা আসলে স্পষ্ট বোঝা যায় যে স্ত্রী তালাক হয়ে যেতেছে, স্ত্রী তালাক বুঝাই যেতেছে, তুই তো বাবার বাড়ি চলে যা, এই সেই, তুই আমার ঘরে ভাত খাইস না, কত কথা মুখ দিয়ে যা আসে তাই বলে। তো এগুলোর দ্বারা কি বোঝা যায়? যে সেই স্ত্রীর প্রতি অসন্তুষ্ট, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। তো এরকম তো অহরহ ঘটতেছে, আলেম ফ্যামিলি বলেন, গায়রে আলেম বলেন, সবার ফ্যামিলির ভিতরে এগুলা টুকটাক ঘটতেছেই অহরহ। এখন আসলে এটার হচ্ছে একটা লিমিট আমাদের সমাজে আছে, যে সে লিমিটটা হচ্ছে কি, যে নর্মালি আমাদের সমাজে এরকম ঝগড়াঝাটি এটাকে নর্মালি হিসেবে দেখা হয়, এটার দ্বারা তালাক হবে না। ঠিক আছে, নর্মালি যেটা আর কি, এটার দ্বারা তালাক হবে না, এটা মাস্টাররা খুব ভালো করে শুনে রাখেন। হ্যাঁ, এটা কাজে দিবে। নর্মালি তালাক হবে না, নর্মালি আমাদের সমাজে যে ঝগড়াঝাটি, কারণ আমাদের সমাজের যে রেওয়াজ, আমাদের সমাজের যে প্রচলন, ওইটা নর্মালি এই সমস্ত কথাবার্তা বলা, যে তুই তোর বাপের বাড়ি চলে যা, বা তোর কামাই তুই নিজে করে খা, বা আমার ঘরে থাকতে না মন চলে এখনই বের হয়ে যা, যে এই যে এরকম কথাবার্তা, এগুলো নর্মালি আমাদের সমাজে এটাকে তালাক বুঝায় না, এটা ঝগড়াঝাটি চূড়ান্ত পর্যায়ে বুঝায়, যার কারণে এর দ্বারা কি হবে না, তালাক হবে না। এখন যদি মনে করেন আমরা এমন সমাজে বাস করি বা এমন সমাজের লোক যেখানে এই সমস্ত শব্দবার্তা তালাক বোঝা যায়, এগুলোকে তারা তালাকের ক্ষেত্রে ব্যবহার করে। যেমন এখানে যেটা বলছে যে স্ত্রী যদি এমন সম্প্রদায়ের হয় যেখানে লোকেরা হারাম শব্দ উল্লেখ করার দ্বারা তালাক বুঝায়, তারা তখন তালাক মুরাদ নেয়, তাহলে এখানে স্ত্রী তালাক হয়ে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কেনায়াতান তালাক হয়ে যাবে আর কি। তো ওইটাই আর কি, সমাজের যেটা যেখানে যেই সমাজে যেই রীতি প্রচলন রয়েছে ওখানে ওইটাই ধর্তব্য হবে আর কি। আচ্ছা, এরপরে আরেকটা আলোচনা এখানে সেটা হচ্ছে তাফউইজে তালাক। হ্যাঁ, তাফউইজে তালাক আর কি, ওইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ওইটা একটু ধরেন আমরা এখন একটু করি।
নিচের দিকে দেখেন আছে তাফউইজুত তালাক, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। وأما تفويض الطلاق والخلع والإيلاء والزهار فما كان منه صريحا। তাফওয়িজ তালাক, খুলা, ইলা এবং জিহার বলতেছে এগুলোর মধ্যে যেগুলো সরিহ সুস্পষ্ট, স্পষ্ট বিষয়, এটার জন্য নিয়ত শর্ত নয়। ঠিক আছে, সরিহ যেগুলো এটার জন্য নিয়ত শর্ত নয়, কারণ এটা সরিহ। লা তুশতারাতু লাহু নিয়ত, এটার জন্য কি লাগবে না? নিয়ত লাগবে না। ওমা কানা কিনায়াতান, আর এগুলোর মধ্যে থেকে যেটা কিনায়া, সরিহ না, তালাক দেওয়া হয়েছে নাকি তালাক দেওয়া হয় না, কি করছে, এটা কিনায়া অস্পষ্ট রয়ে গেছে, সেক্ষেত্রে নিয়ত লাগবে। উশতরিতাত লাহুন নিয়ত, সেখানে কি লাগবে? নিয়ত লাগবে। ওয়া আম্মার রাজআতু ফাকান নিকাহি, বলেছে যে রাজআত অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার পরে তাকে রুজআত করা, ফিরায় নেওয়া, ফাকান নিকাহি বলতেছে এটা তো বিবাহের মতোই আর কি, নতুন করে বিবাহের মতোই। লিআন্নাহা ইস্তিদামাতুহু, কারণ এর অর্থ হচ্ছে রজআত করার অর্থ হচ্ছে বিবাহকে বাকি রাখা। লাকিন মা কানা মিনহা সরিহান, তবে রজআতের ক্ষেত্রে যে শব্দটা সরিহ হবে, বলতেছে লা ইয়াহতাজু ইলাইহা, সেই শব্দের ক্ষেত্রে নিয়তের প্রয়োজন নাই। ওয়া কিনায়াতুহা তাহতাজু ইলাইহা, রজআতের ক্ষেত্রে যে শব্দটা অস্পষ্ট হবে সেটা নিয়ত লাগবে। যেমন স্ত্রীকে এক তালাক দেওয়ার পর ইদ্দত এখনো শেষ হয় নাই, স্ত্রীর দিকে কেউ মুস্কি হাসি দিয়ে তাকাইলো, তো মুস্কি হাসি দিয়ে যদি সে তাকায়, তাকানোর পরে এখন মুস্কি হাসিটা আসলে সে কি হিসাবে দিছে, সে কি স্ত্রীর প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়েছে ওই হিসাবে, নাকি মানে তার প্রতি যে ক্রোধ আছে ওই ক্রোধের একটা অংশ হিসেবে দিছে, এটা যদি স্পষ্ট তার তো করা লাগবে। হ্যাঁ, এই জন্য নিয়ত লাগবে, এই ক্ষেত্রে নিয়ত লাগবে, যেটা কেনা শব্দ আর কি, নিয়ত লাগবে রুজাত করতে চাইলে। ধরেন স্ত্রীর কাছে গেল, তার মাথায় হাত দিল, এটাও আসলে তাকে এরকম নিয়ত লাগবে। হ্যাঁ, বা এটার মধ্যে যদি এমন আচরণ হয় যেটা হচ্ছে স্পষ্ট, ঠিক আছে, দেখা গেছে স্পষ্ট যদি হয় যেটা দ্বারা স্পষ্ট বোঝা যাইতেছে সেই স্ত্রীকে ফিরিয়ে নিতেছে, তাহলে আর নিয়ত লাগবে না। আর যদি এমন কাজ করে যেটা হচ্ছে আপনার তার স্পষ্ট না যে স্ত্রী রজাত করতে চাইতেছে নাকি না, ওই ক্ষেত্রে নিয়ত লাগবে। স্ত্রীর সাথে শুইছে, এটা তো স্পষ্টই যে রজাত করতে চাইতেছে, তাহলে এটার দ্বারা নিয়ত লাগবে না, রজাত হয়ে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়া আম্মাল ইয়ামিনু বিল্লাহ ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা ফায়ানআকিদু ইযা হালাফা। তো এ পর্যন্ত ছিল। তারপরে আমরা আরেকটু পড়ে নেই। আল কায়দা সানি আল উমুর বিমা কাসিদিহা, ইনশাআল্লাহ আর কয়েকদিন পরে দ্বিতীয় কায়দা শুরু হয়ে যাবে। আচ্ছা, আর একটু পড়ে নেই, 1 2 4। আচ্ছা, না পড়লেও চলে আসে, তারপরে একটু এই প্যারাটা পড়ে নেই, তাহলে পরবর্তী ইয়াতে আর কি এখান থেকে লিখে দিলেও ধরেন সামনে থেকে আর কি পড়লে শেষ হয়ে যাবে, প্রথম কায়দা শেষ হয়ে যাবে, আল উমুর বিমা কাসিদিহা দ্বিতীয় কায়দা শুরু হয়ে যাবে আর কি। ওয়াম্মাল ইয়ামিনু বিল্লাহ ফালা ইয়াতাওয়াক্কাফু আলাইহা, ইয়ামিন বিল্লাহ তা এটা হচ্ছে আপনার আল্লাহর নামে শপথ করা, এটার ক্ষেত্রে এই আল্লাহর নামে শপথ করার জন্য নিয়তের প্রয়োজন নাই। ফায়ান আকিদু ইদা হালাফা আমিদান, ইচ্ছাকৃত হোক ভুলবশত হোক যেভাবেই হোক না কেন, সে যদি কসম কাটে তাহলে এটা সংগঠিত হয়ে যাবে। ওয়াকাদা ইদা ফাআল আল মাহলুফ আলাইহি কাযালিকা, অনুরূপভাবে উল্লেখিত যে সূরাতগুলো আছে এগুলোর মধ্যে থেকে কোনো সূরাতে যদি শপথ করার বিষয়টা সে করে ফেলে, ঠিক আছে, অর্থাৎ কসম যদি ভেঙে ফেলে, হ্যাঁ, তাহলে কাদা আলিকা সেক্ষেত্রে কি করবে, তার জন্য কাফারা আবশ্যক হবে। ঠিক আছে, ওয়া আম্মা নিয়াতু তাখসিসিল আমবি ফিল ইয়ামিনি ফামাকবুলাতুন দিয়ানাতান ইত্তেফাকান, আর ইয়ামিনের মধ্যে কোনো আম বিষয়কে খাস করার নিয়ত, এটা হচ্ছে দিয়ানাতান সকলের মতে এটা গ্রহণযোগ্য হবে। ওয়া কাজাআন ইনদাল খাসাফ, আর কাজান এটা ইমাম খাসাফ এর নিকট গ্রহণযোগ্য হবে। ওয়াল ফাতওয়া আলা কওলিহি ইন কানাল হালিফু মাজলুফান, আর ফতোয়াটা হচ্ছে আপনার খাসাফের কওলের উপরে, হালেফ শপথকারী যে সে যদি মাজলুম হয়, শপথকারীকে যদি জুলুম মানে করা হয় এরকম ব্যক্তি বা সে জুলুমের শিকার, তাহলে সেই ক্ষেত্রে তার ওই রকম কথাটা গ্রহণযোগ্য হবে আর কি, ইয়ামিনের বিষয়টা, অর্থাৎ আমকে যদি সে খাস করতে চায় সেটা গ্রহণযোগ্য হবে। ওয়াকাদ ইখতালাফু
হালিল ইয়াতেবারু লিনিয়াতিল হালিফি আও লিনিয়াতিল মুস্তাহলিফি, বলতেছে অনুরূপভাবে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে শপথ নেওয়া ব্যক্তির নিয়ত ধর্তব্য হবে নাকি শপথকারীর, যে শপথ করছে তার নিয়তটা ধর্তব্য হবে নাকি যে আরেকজনের কাছ থেকে শপথটা নিছে। দুইজন ব্যক্তি, একটা হচ্ছে আমি নিজে শপথ করছি, আর একটা হচ্ছে আরেকজন ব্যক্তি এসে আমার কাছ থেকে শপথ চায়া নিছে, কার নিয়ত ধর্তব্য হবে এবং কোন ক্ষেত্রে ফয়সালা দেওয়া হবে। বলতেছে যে এখানেও কি আছে, ইখতিলাফ আছে। ওয়াল ফতওয়া আলা ইতিবারি নিয়তিল হালিফ, শপথকারের নিয়ত গ্রহণযোগ্য হবে, সে যে নিয়ত করবে ওই নিয়তেই সে কসম ভাঙবে বা কি করবে না করবে ওইটাই নিয়ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে। এটা কখন? ইনকানা মাজলুমান, যদি শপথকারী, ধরেন আপনি শপথকারী ছিলেন, তো আপনি যদি মাজলুম হন তাহলে আপনার নিয়ত গ্রহণযোগ্য হবে। খুসুসান, বিশেষভাবে আর কি। ইনকানা জালিমান, লা ইনকানা জালিমান, যদি শপথকারী জালেম হয় তা তার নিয়ত গ্রহণযোগ্য হবে না। কামাফিল ওয়াল ওয়ালাজিয়া ওয়াল ওয়ালিজিয়া ওয়াল খুলাসা, যেমনটা ওয়ালিজিয়া এবং খুলাসা কিতাবের মধ্যে আছে। তো এখানে মূল মাসলাটা হচ্ছে যে কসমের ক্ষেত্রে হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহলিফের নিয়ত, কার নিয়ত গ্রহণযোগ্য হবে। মানুষ কসম করে না যে আমি আল্লাহর নামে কসম করে বললাম যে আজকে আমি কিছু খাবো না। এখন এই যে আমি বললাম যে আজকে আমি কিছু খাবো না, এটা মনে মনে আমি কি উদ্দেশ্য নিচ্ছি? কি ভাত খাবো না উদ্দেশ্য নিছি, নাকি কি খাবো না উদ্দেশ্য নিছি? কিছু মানে কিছু দ্বারা কি বুঝাইছি আসলে? হ্যাঁ, তো এই যে এক্ষেত্রে আমার নিয়তটা গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহলিফ যে আছে তার নিয়ত গ্রহণযোগ্য হবে, মাসলাটা আসলে কোথায়, এই হচ্ছে এই আলোচনা। তিনটা পয়েন্ট আছে। তো এখানে হচ্ছে আপনার বলতেছে হালেফ যে আছে সে যদি এমন অর্থ উদ্দেশ্য নেয় যেটা কসমের শব্দের সাথে সম্পর্কই রাখে না, হাকিকিভাবে সম্পর্ক রাখে না, মাজাজিভাবে সম্পর্ক রাখে না, এই ক্ষেত্রে হালেফের নিয়তটা, আমি কসম করলে আমার নিয়ত গ্রহণযোগ্য হবে না। আর যদি কসমের সম্পর্কটা তালাক বা আজাদের সাথে হয় তাহলে হালেফের নিয়ত, আমি যে নিয়ত করি সেটা গ্রহণযোগ্য হয়। আর মুস্তাহলিফ যে আছে সে কসম ভাঙানোর ক্ষেত্রে, মানে কসম করানোর ক্ষেত্রে যদি সে জালেম হয় ওই ক্ষেত্রে হালেফের নিয়ত ধর্তব্য হবে। ঠিক আছে, এই মাসলাটা কখন? যখন হালেফ মুস্তাহলিফ দুইজনের মাসলা সামনে চলে আসে। আমি একাই হালেফ, তাইলে তো আমার আমার নিয়ত এখানে যে আমি জানিয়ত করবো তাই, এখন মুস্তাহলিফ এখানে নাই, তো মুস্তাহলিফ না থাকলে তো এখানে আর দুইজনের কোনো মাসলা নাই, কার নিয়ত গ্রহণযোগ্য হবে, হালেফের নিয়ত গ্রহণযোগ্য হবে নাকি মুস্তাহলিফের। এই মাসলাটা কখন আসবে? যখন দুই ব্যক্তি থাকবে, একজন হচ্ছে কসমকারী শপথকারী, আরেকজন হচ্ছে শপথ চেয়ে নিতেছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয় আর কি। একজন আমি একা, তো তার ওই ওই মাসলা এখানে প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় কোনো মাসআলা অস্পষ্ট থাকে অবশ্যই বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা হাজিরা ডাকবো, তার আগে আমরা উসুল ইফতাটা শেষ করে ফেলি। ঠিক আছে, উসুল ইফতা আজকে ইনশাল্লাহ প্রথম যে অধ্যায়টা আছে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অল্প পড়া তো, আজকে মাত্র 3টা পয়েন্টে আলোচনা হবে। আগের উসুল ইফতা না, বুহুস ফিকা যায় আর কি। যাই হোক, আগের যেই আলোচনাটা আছে ওইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আজকের আলোচনাটাও বুঝতে সহজ হবে। আর যদি আগের আলোচনাটা না বুঝেন তাহলে অনেকের জন্য আজকের আলোচনাটাও কঠিন হয়ে যাবে। এই মূল আলোচনা চলতেছে আমাদের কিস্তি সম্পর্কে, বুঝতে পারছেন? কিস্তি সম্পর্কে আলোচনা, একটা কিস্তি কিভাবে বৈধ হবে, কিভাবে কিস্তিটা আদায় করতে হবে, মূলত এই নিয়েই মূলত আমাদের আলোচনাটা আর কি। ঠিক আছে, কিস্তির টাকা কম বেশি করা যাবে কিনা, করা গেলে কিভাবে কখন করতে হবে, এই সমস্ত একটা সম্পর্কে একটা মূলনীতি বিস্তারিত সুন্দর একটা আলোচনা এখানে নিয়ে আসা হয়েছে। সকলে একটু মনোযোগ দিয়ে ধরেন, আমি আপনাদেরকে মূল পয়েন্টটা বুঝিয়ে দিই, তারপরে কিতাব থেকে একটু আবারত পড়ে দিব, সমস্যা নাই। তবে আপনাকে আগে মূল পয়েন্টটা বুঝতে হবে। আজকে আমাদের যে পয়েন্টটা ছিল
আজকে আমাদের কত নাম্বার পয়েন্ট ছিল? ৩ নাম্বার যে পয়েন্টটা সেটা ছিল আজকে আমাদের, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী মুরাবাহার লেনদেনে এবং তাআজ্জুলের নীতি সংক্রান্ত বিধান। আগে ছিল দুয়ুনে হালার ক্ষেত্রে, দুয়ুনে হালার ক্ষেত্রে কি হুকুম এটা আমরা গত ক্লাসে জানছি। তো এই ক্লাসে আর এই সম্পর্কে আলোচনা করা হবে না। এই যে এখন আজকে হবে ৩৩ নাম্বার পৃষ্ঠা পিডিএফ এর, দেখেন ৩ নাম্বার দেখেন কি বলছে, দা ওয়া তাআজ্জাল ফিল মুরাবাহাতিল মুআজ্জালা, দীর্ঘমেয়াদী বাকি মুরাবাহা আর কি, ওই ক্ষেত্রে দ এবং তাআজ্জুলের বিধান। তো এখন এখানে বলতেছে দীর্ঘমেয়াদী ঋণ তো বুঝে নেই, ১ বছরের মেয়াদী ঋণ, ওই ক্ষেত্রে আমি বললাম যে ভাই ১০ মাসের মধ্যে আদায় করে দাও। তো ওই জন্য যেহেতু যে ১০ মাসের মধ্যে আদায় করে দিবে, কিছু অংশ আমি কমিয়ে দিই তার কাছ থেকে দর কষাকষির মাধ্যমে। তো এটা তো না যায়, আমরা ইতিপূর্বে জানছি যে বেচা কিনা বিক্রেতা নিজের মুনাফা উল্লেখ না করে নিজের পণ্য ক্রেতার সঙ্গে দরদামের ভিত্তিতে বিক্রয় করে থাকে। এ ধরনের বেচা কেনার ক্ষেত্রে পরিশোধের শর্তে ছাড় দেওয়া জায়েজ নাই। এখন হচ্ছে যে এখন এখানে যে মাসলাটা বলতেছে যে লেনদেন যদি মুরাবাহার ভিত্তিতে হয়, যাতে বিক্রেতা সময়ের ব্যবধানজনিত কারণে কত টাকা মূল্য বর্ধিত করেছে তা পরিষ্কারভাবে উল্লেখ করে দেন, তাহলে এক্ষেত্রে হানাফি মাযহাবের মুতাআখির উলামায়ে কেরামের ফতোয়া হলো এই যে আপনার এই অবস্থায় যদি ঋণ গ্রহীতা নির্দিষ্ট মেয়াদের আগে ঋণ পরিশোধ করে দেয়, তাহলে আপনার এটা এবং যদি এর আগে তার ইন্তেকাল হয়েছে, তাহলে এমন অবস্থায় বিক্রেতা যে আছে সেই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার দিনগুলো হিসাবে টাকা যা আসে সেগুলো ওই পরিমাণ আদায় করতে পারবে। নির্দিষ্ট মেয়াদের অবশিষ্ট দিনগুলোর বিপরীতে যে মূল্য আসে তা পাওনা হিসেবে বাদ থাকবে। আচ্ছা, তো এখানে কি বলতেছে দেখেন, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আগে তো আমরা পড়ছিলাম কি, যে ধরেন একদম বাংলাতে কিতাবের ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় বুঝেন, তাহলে এই বিষয়টা সহজ হবে বুঝতে। ১,০০,০০০ টাকার হচ্ছে আপনি আমার কাছ থেকে পান, তো বলতেছেন যে ভাই ১,০০,০০০ টাকা আমার দিয়ে দেন, ১২ মাসের জন্য কিছু নিয়েছিলাম, ১০ মাসের মাথায় দিয়ে দেন, কিছু টাকা আমি কমায় দিব মনে। তো এই যে একটা সিস্টেম সুরত, এটা কিন্তু নাজায়েজ। এ হচ্ছে, এটা ছিল আগের আর কি দোয়া এবং তাআজ্জাল, এটা হচ্ছে উকুদে মুরাবাহা যেটা ছিল ওটা আগেরটার ক্ষেত্রে গেছে আর কি। এখন এটা হচ্ছে মুরাবাহা মুআজ্জালা আর কি, সেটা হচ্ছে যে সময়ের ব্যবধানে যে মূল্যটা আসে আর কি। হ্যাঁ, যেহেতু এটা বায়ে মুরাবাহা, পরস্পরের একটা যেই লভ্যাংশটা, আহ, সেই লভ্যাংশটা কিন্তু নির্ধারিত হয় আপনার ব্যবসার উপর ভিত্তি করে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখা গেছে তারা নির্দিষ্ট কোনো লভ্যাংশের উপর তারা চুক্তি করে না। ব্যবসা বাণিজ্য করার পরে মুরাবাহার পদ্ধতিতে যার যতটুকু পরিমাণ লাভ্যাংশ আসে, ঠিক আছে, তো ধরেন মুরাবাহা যদি তারা এই সিস্টেমে করে থাকে যে আমার ফুল পুঁজি থাকবে, আপনার লভ্যাংশ থাকবে এত টাকা, আপনাকে লভ্যাংশ দেওয়া হবে, হ্যাঁ, আপনাকে পাবেন ৩০%, আমি পাবো ৫০%, ব্যাস ব্যবসা শুরু করে দেন। ৩০% যে আমি পাইতাম, এখন আমার ৩০% তো কনফার্ম, তাই না? এখন এই কনফার্ম থেকে ধরেন আমাকে বলা হচ্ছে যে ১০ মাসের মধ্যে পরিশোধ করে দিতে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার একটু কম বেশি করা যাবে, কারণ যেহেতু আমারটা নির্দিষ্ট, ঠিক আছে, নির্দিষ্টর ক্ষেত্রে এখন এখানে যদি পরিষ্কারভাবে কতটুকু মূল্য উল্লেখ করা হয়েছে বা বাড়ছে এটা যদি স্পষ্ট থাকে, তাহলে এখন এখান থেকে কিছুটা সময়ের ব্যবধানজনিত কারণে কিছু টাকা এখানে কমানো যাবে, সমস্যা নাই। যদি ঋণ পরিশোধের আগেই তার ইন্তেকাল হয়ে যায়, হ্যাঁ, তাহলে বিক্রেতা চাইলে ওই নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার যেই দিনগুলো যে টাকা আছে ওই টাকাটা সে উসুল করবে, ঠিক আছে, মুরাবাহার ভিত্তিতে যদি সে পণ্য ক্রয় বিক্রয় করে বা ঋণ থাকে। ধরেন ২ মাস হয়েছে, তো ২ মাস অতিবাহিত হওয়ার একটা টাকা আছে না তার কাছ থেকে, টাকাটা দিয়ে রাখছে, তার টাকা পায় না, ব্যবসা লাগাইছে বা কোনো একটা ব্যবসা পণ্য ক্রয় করছে ২ লাখ টাকার,
তো ওই 2 লাখ টাকার পণ্য ক্রয় করলে 2 মাসের ভিত্তিতে যে লভ্যাংশটা আসে, ধরেন 10 মাসের টাইম ছিল, তো 2 মাসের মাথায় ক্রেতা মারা গেছে, তো 2 মাসের মাথায় যেই লভ্যাংশটা সে পাইছে ওই হিসাব করে ওই 2 মাসের লভ্যাংশটা সে নিয়ে নেবে। আর বাকি 8 মাসের যে লভ্যাংশ আছে ওইটা সে এটা পাওনা হিসেবে পাওনার জায়গা থেকে ওটা বাদ দিবে, কারণ তখন তো সে নাই, আর না থাকলে এটা আবার কিসের ধরা হবে। এইটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী মুনাফার লেনদেনে দয় এবং তাআজ্জুল করা। আর দীর্ঘমেয়াদী মুনাফার লেনদেনে এটা দয় এবং তাআজ্জুল এটা জায়েজ আছে। এক্ষেত্রে এখানে দেখেন قال الحسكفي في الدر المختار, ইমাম হাসকাফি রাহমাতুল্লাহি আলাইহি দুররে মুখতারের একটা আবারত নিয়ে আসছেন যে কজল মাদিয়ুন দাইনুল মুআজ্জালু ক্বাবলা হুলুতি আও মাতা ফাহাল্লা লিমাউতিহি ফায়াখুযু মিন তারকিহি। এটা উনি জায়েজ বলছেন আর কি এটাকে। আচ্ছা, তারপরে এখানে আরো অনেক সুন্দর আপনার দীর্ঘ আলোচনা আছে, এটা আপনাদেরকে খুব খুব ভালো করে মোতালা করতে হবে, ঠিক আছে। এখানে শর্ত হচ্ছে যে মুরাবাহার ভিত্তিতে যে লেনদেন উল্লেখ মানে লেনদেন করা হয় সেখানে মুনাফার পরিমাণটা উভয়ের মুনাফার পরিমাণ উল্লেখ থাকতে হবে। যদি উল্লেখ থাকে এবং সময়ের বিপরীতে যে মুনাফার যে লেনদেনটা আসতেছে ওই লেনদেনটা আপনার উল্লেখ থাকার পরে সময়ের যত মাস সময় গেছে অত মাসের লেনদেন লভ্যাংশটা সে কেটে দিবে, আর বাকি মাসটা পাওনা হিসাবে থাকবে, ঠিক আছে। যদি এরকম হয় তাইলে জায়েজ হবে, এটা হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আরেক যে আলোচনাটা এরপরে প্যারাতে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার খামিসান হুলুলুল বাই'i বিত-তাকসিরি ফি আদাই বাযিল আকসাত। হুলুলুল বাই'i বলতেছে যে ফি আদাই বাযিল আকসাত, আকসাত মানে কিস্তি, কোনো কিস্তি আদায়ে যদি কেউ ব্যর্থ হয়, তো ব্যর্থ হইলে পরবর্তী যতগুলা কিস্তি আছে সবগুলা কিস্তির টাকা তাৎক্ষণিকভাবে আদায় করতে হবে, এরকম যদি শর্ত আদায় দেয় তাহলে এটা কি জায়েজ কিনা। আপনি ফ্রিজ কিনছেন দোকানদারের কাছ থেকে 2 লাখ টাকা দিয়ে, 12 মাসের কিস্তি, হ্যাঁ, এখন দেখা গেছে আপনি 2 মাস কিস্তি দিচ্ছেন, তৃতীয় নাম্বার মাসে আপনি কিস্তি দিতে পারেন নাই। তো এখন বিক্রেতা বলতেছে যে যেহেতু আপনি কিস্তি দিতে পারেন না, তা শর্ত করে দিলাম যে আপনাকে কি করতে হবে, আপনি সবগুলা কিস্তি একসাথে পরিশোধ করা লাগবে যদি একটা দিতে না পারেন, ঠিক আছে। তো এই ধরনের লেনদেনটা আসলে কি, এটা কি জায়েজ হবে? তো এইটাই বলতেছে যে হানাফি মাযহাবের কোন কিতাবের মধ্যে এটা আছে, যেমন খোলাসাতুল ফতোয়াতে বলা হয়েছে যে ওয়ালাউ ক্বালা কুল্লামা দাখালা নাজিমুন ওয়ালাউ তাওয়াদ্দু ফাল মালু হালুন সাহহা ওয়া ইসিরুল মালু হালান। যে বিক্রেতা যদি বলে যে কিস্তি আদায়ের সময় সময়গত হওয়ার পরও তুমি কিস্তি পরিশোধ না করো তাহলে ওই সময় সমস্ত পাওনা তৎক্ষণাৎ আদায় করা জরুরি হবে, এমন শর্তের উপর জায়েজ, আর এই কারণে অবশিষ্ট পাওনা তৎক্ষণাৎ আদায় করতে হবে। আচ্ছা, এখন ফতুয়া বাজ্জাজিয়ার মধ্যে যে এবারটা আছে, ফতুয়া বাজ্জাজিয়ার এবারটা কিন্তু এখানে দেখেন নিচে দিছে ব্র্যাকেটের ভিতরে, দেখছেন। তারপরে নিচে দেখেন ওয়াকাদে যাকারাত হাযিহিল মাসআলাতু ফিল ফতওয়াল বাজ্জাজিয়া মুহাররাফাতান লা ইস্তাকিমু বিহাল মা'না ওয়া নাব্বাহু আলা যালিকা রামালিয়্যু ফি হাশিয়াতিহি আলা জামিল ফুসুলাইন ফাকাল। জামিল ফুসুলাইনের হাশিয়ার ভিতরে এই মুসান্নিফ এই এবারতে সতর্ক করছেন। উনি ওই জামিউল ফুসুলাইনের মুসান্নিফ বলতেছেন যে এই বিষয়টা হচ্ছে আপনার এখানে ভুল বলছেন আর কি। উনি এটাকে দেখেন উনি কি বলে, উনি সতর্ক করে দিয়ে একটা টিকা লিখছেন, সেই টিকাটা কি ওয়াফিল বাজ্জাজিয়াতি, বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে ওয়া ইবতালুল আজলি ইয়াবতুলু বিশারতিল ফাসিদি, যে শর্তে ফাসিদের মাধ্যমে নির্দিষ্ট সময়কে বাতিল করে দেওয়া, বিআন ক্বালা, যে এরকম বলা, বিক্রেতা যদি এরকম এই কথা বলে যে কুল্লামা হাল্লা নাজমুন ওয়ালাম তাওয়াদ্দা ফাল মালু হালুন, যে যদি কিস্তি পরিশোধের সময় আসে ওয়ালাম তাওয়াদ্দা আর ওইটা তুমি আদায় করতে না পারো, ফাল মালু হালুন, তাহলে তৎক্ষণাৎ সমস্ত সম্পদ আদায় করতে হবে, সমস্ত
যে কিস্তির টাকা আছে এগুলো আদায় করা ওয়াজিব হবে। বলতেছে আচ্ছা ফালমালু হালুন সাহহা ওয়া সারা হালাহু ওয়া ইবারাতুল খুলাসা ওয়া ইবতাল আজলি ইয়াবতুল বিশাতিল ফাসিদ। আচ্ছা, তো বলতেছে যে যদি এরকম বলে আর কি যে কিস্তির টাকা যদি মানে কিস্তির সময় আসে আর তুমি সময় মতো কিস্তি আদায় না করো তাহলে সমস্ত পাওনা আদায় করা আবশ্যক হবে। বলতেছে কারণ এটা কিস্তির লেনদেনেও বাজার দর থেকে মূল্য বাড়িয়ে দেওয়া হয় আর কি। এখন যেটা বললাম আর কি যে খুলাসাতুল ফতুয়ার বর্ণনা ওখানে এই কিতাবের ভিতরে এরকম লিখছে যে মেয়াদ রহিত করার জন্য যে ফাসের যে শর্ত আছে আরোপ করা যদি হয় তাহলে মেয়াদ রহিত হবে না। হ্যাঁ, কিন্তু বিক্রেতা যদি এরকম বলে যে কিস্তি আদায়ের সময়ে যদি তুমি কিস্তি পরিশোধ না করো তাহলে এই অবস্থায় পুরো ঋণ তাৎক্ষণিকভাবে তোমার আদায় করা আবশ্যক হবে, তাহলে এটা শুদ্ধ হবে। মানে এখানে দুইটা পয়েন্ট আর কি, এখানে দুইটা মাসলাকে আপনি যদি দুইটা রাস্তা আর কি, আপনি যদি একটা কথাকে ঘুরায় ওই সিস্টেমে বলেন তাহলে এটা জায়েজ হবে না, আর যদি আরেকটা সিস্টেমে বলা হয় তাহলে জায়েজ হবে। এখন কোন সিস্টেমে বললে জায়েজ হবে না, কোন সিস্টেমে বললে জায়েজ হবে, এইটাই বলতেছে। দেখেন যদি এরকম বলে যে কি কোথায় যে মেয়াদ রহিত করার জন্য যদি ফাঁসের শর্ত আরোপ করে, হ্যাঁ ফাঁসের শর্ত যদি আরোপ করে কোনো ধরনের ফাঁসের শর্ত, তাহলে ওটা জায়েজ হবে না। কিন্তু বিক্রেতা যদি এই কথা বলে যে কিস্তি আদায়ের সময়ে যদি তুমি কিস্তি পরিশোধ না করো তাহলে এই অবস্থায় ঋণ তাৎক্ষণিকভাবে আদায় করা আবশ্যক হবে, তাহলে এটা ঠিক আছে। সুতরাং সময় মতো কিস্তি আদায় না করার অবস্থার আপনার যে সমস্ত পাওনা আছে এগুলো তৎক্ষণাৎ আদায় করা ওয়াজিব হবে। এক্ষেত্রে তিনি দুটি মাসলা পৃথক পৃথক করে দিচ্ছেন, আর এটাই হচ্ছে সঠিক বিষয়। হ্যাঁ, এখন এখানে মূল খুলাসা কথা কি, এই খুলাসা তো কথা হচ্ছে যে এই ধরনের শর্ত করা জায়েজ আছে, তবে শর্ত হচ্ছে যে ক্রেতা নির্দিষ্ট কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করে তাহলে বিক্রেতার জন্য অবশিষ্ট যে কিস্তিগুলো আছে তাৎক্ষণিক পরিশোধের দাবি জানানো এটা জায়েজ আছে। কিন্তু এখানে হচ্ছে আপনার যেটা অন্য কোনো ধরনের শর্তে ফাসেদ করতে পারবে না, শর্তে ফাসেদের যদি সে দাবি করে তাহলে এটা জায়েজ হবে না আর কি। পাশাপাশি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে মুরাবাহা বায়ের ক্ষেত্রে যেটা ইতিপূর্বে বলা হয়েছে যে মুতাআখিরিন উলামায়ে কেরামের ক্ষেত্রে তারা বলছেন যে ওই ক্ষেত্রে যদি দাবি করে যে মুরাবাহার লেনদেনে যে পদ্ধতির যে সম্মুখীন হলে যে বিক্রেতা শুধু নির্দিষ্ট মেয়াদ থেকে অতিবাহিত হয়ে যাওয়া দিনগুলোর সমপরিমাণ মুনাফা দাবি করতে পারে, এর অতিরিক্ত দাবি করতে পারবে না। সুতরাং যে ব্যক্তি এই ফতোয়া অনুযায়ী আমল করতে ইচ্ছুক তার জন্য জরুরি হবে বাইবিত তাকসিদ বা কিস্তির লেনদেনে সেজন্য এই পদ্ধতি অনুযায়ী আমল করে। তো এখন এখানেও এই বাজার দর বাড়িয়ে দেওয়া আবশ্যক হবে। অর্থাৎ যদি মুরাবাহার লেনদেনে যে সূরাটা আমরা বলছিলাম এই ফতুয়ার উপর যদি কেউ আমল করতে চায় তাহলে মুসান্নেফ বলতেছেন মুরাবাহার লেনদেনের যে সিস্টেম আমরা বলছি আমরা মনে করি এখানে ওই সিস্টেম। মুরাবাহার লেনদেনে আমরা কি পড়ছিলাম যে ১ বছরের মেয়াদ দিছে, ২ মাসের মাথায় ব্যক্তি মারা গেছে, তাহলে অতিরিক্ত ১০ মাসেরটা আপনি দাবি করতে পারবেন না, শুধু ২ মাসেরটা আপনাকে নিতে হবে। কিস্তির ক্ষেত্রেও সেম বলতেছে, যদি কেউ এই মাসলার উপর আমল করতে চায় তাহলে আমরা বলবো যে যেহেতু তুমি এই শর্ত করছো যে সমস্ত কিস্তির টাকা একসাথে পরিশোধ করা লাগবে, ঠিক আছে সমস্যা নেই, শর্ত মানা যাবে, তবে তুমি তার লভ্যাংশ নিতে পারবা না। ধরেন ফ্রিজের দাম ছিল ১ লাখ টাকা আর লভ্যাংশ ১২ মাস সহ যাইতো ১,২০,০০০ টাকা, তো ২ মাসের মাথায় চলে গেলে ধরেন আপনার ২৪ আর ধরেন ১,২৪,০০০, তাহলে ২ মাসের মাথায় ৪,০০০ টাকা। হ্যাঁ, ৪,০০০ টাকা তো আরো বাকি থাকে ২০,০০০ টাকা, ওই ২০,০০০ টাকা আপনি নিতে পারবেন না। এটাই হচ্ছে যুক্তিযুক্ত বিষয় আর কি, এটা এর উপরে আমল করাটাই অধিক যুক্তিসঙ্গত। আচ্ছা যাই হোক, আর যদি ওই মুনাবাহার ওই অনুযায়ী যদি আমল না করে তাহলে এই মাসলার উপর এই সিস্টেমে আমল না করাটাই উত্তম হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল মাসলা। এরপরে সপ্তম নাম্বার যে বিষয়, হ্যাঁ সেটা হচ্ছে সাদিসান, সেটা হচ্ছে মাসালাতুত তা'ওয়িজ আন জররিল মাতল,
যে কিস্তির টাকা পরিশোধের জন্য টাল বাহানা যদি কেউ করে, সেক্ষেত্রে আহ, মুনাফার পরিবর্তে ক্ষতিপূরণ ধার্য করা আর কি, সুদের পরিবর্তে ক্ষতিপূরণ ধার্য করা, এটা কি বিধান কি? And দেখা যাইতেছে যে কিস্তির টাকা দেয় না, তখন কি করবেন? 12 মাসের কিস্তি, কিস্তির টাকা নিয়ে তাল বাহানা করে, এক মাসে দিলে আরেক মাস দেয় না, আরেক মাস দিলে আরেক মাস দেয় না। হ্যাঁ, তো এখন এক্ষেত্রে কি বিক্রেতা আসলে কি করবে এক্ষেত্রে? এখন এই ক্ষেত্রে বলতেছে যদি তাহকিক করবে যে আসলেই কি ক্রেতা যে আছে সে কি আসলেই দরিদ্রতার মধ্যে আছে কিনা, প্রথমে তাহকিক করবে যে আসলেই তার সমস্যা কিনা। যদি সমস্যা হয় তাহলে কোরআনের যে আয়াত আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কাউলুহু তাআলা ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ। আল্লাহ তাআলা বলছেন যে যদি ঋণ গ্রহীতা যে আছে সে যদি অসচ্ছল হয় তাহলে তাকে ফানাযিরাতুন ইলা মাইসারাহ, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও। তাকে কি দিবে? সময় দিবে। তো এখন ঠিক আছে, সময় দিতে দিবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মূল মাসলা আর কি। এখানে এটা হচ্ছে প্রথম বিষয় আর কি। আর পরে দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন মনে করেন ওই ব্যক্তি টাল বাহানা করতেছে বা দিতে চায় না, তখন এই সমস্যাটার সমাধান কি হবে? হ্যাঁ, কিস্তির টাকা সময় মতো পরিশোধ হয় না, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে কি করবেন? অনেক হয় না যে টাকা পয়সা আছে কিন্তু দেয় না, টাকা দেয় না, কি করবেন? মুসান্নেফ এটা একটা সমাধান বলতেছে, নিচ থেকে দেখেন, নিচের দিকে দেখেন। ওয়াইন্না মুশকিলাতাল মুমাতালাতা বিওয়াজহিহাল ইয়াউম কুল্লা দাইনিন ওয়ালাকিন মা তাআনিহিল মাসারিফুল ইসলামিয়্যা মিনাল আদরারি বিসাবাবিল মুমাতালাতি আকসার ওয়া আহবশা। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, এখানে মুসান্নেফ সেই সমাধানটা বলতেছেন যে বর্তমানে দেখা যাইতেছে যে অধিকাংশ মানুষরা এরকম কিস্তি নিয়ে টাল বাহানা করে দিতে চায় না। তো উনি বলতেছেন যে দেশের যে সমস্ত ব্যাংকগুলো আছে তারা এই বিষয়ে একমত হইতে পারে যে যে সমস্ত লোকেরা মানে ঋণ গ্রহীতারা যথাসময়ে কিস্তির টাকা পরিশোধ করবে না, অযথা তাদেরকে উম, মানে এই জাতীয় লোকদের নাম লিস্ট করা হবে, ব্ল্যাক লিস্টে তাদের নাম উঠানো হবে, এবং তাদেরকে যে ব্যাংকের যে সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, এগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হবে, ঠিক আছে? তাদেরকে ব্যাংকের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। তাদের সাথে কোনো ধরনের ব্যাংক তাদের সাথে লেনদেন করবে না, ঠিক আছে? তো এই জাতীয় শাস্তি দেওয়া শরীয়তের পক্ষ থেকে কি আছে? জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এটা একটা উনি সমাধান দিচ্ছেন আর কি। পাশাপাশি আরেকটা সমাধান দিচ্ছেন যে ওনাদেরকে অন্য শাস্তিও দেওয়া যেতে পারে। যেমন হাদিসে আছে মাতলুল গনি জুলমুন, হ্যাঁ, যে বিত্তশালী যারা আছে এদের যেই টাল বাহানা এটা হচ্ছে জুলুম। আরেক হাদিসে আছে লিল ওয়াজিদ ইয়াহিল্লু উকুবাতুহু ওয়া আরজুহু, যে অর্থবান যারা আছে এদের টাল বাহানা তাকে শাস্তি দেওয়া এবং তার সম্মানে আঘাত করা এটা আমার জন্য বৈধ করে দেয়। এই হাদিস দুইটা দ্বারা প্রমাণিত হয় যে তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়া, হ্যাঁ, এটা জায়েজ হইতে পারে। তো উনি বলতেছেন এটা আমরা করতে পারি, ঠিক আছে? বাকি উনি মালে মুআওয়াজা মানে মানে আর্থিক ক্ষতিপূরণটাকে উনি সাপোর্ট করে না, মানে আর্থিক ক্ষতিপূরণ হিসাবে শাস্তি ধার্য করাটাকে ওটা উনি সাপোর্ট করে না। হয়তো শাস্তি দিবে কিভাবে, যে তার সাথে কোনো ধরনের লেনদেন করবে না, তাকে বয়কট করবে ব্যাংকাররা। আর দ্বিতীয় শাস্তি হচ্ছে যে তাকে শারীরিক শাস্তি দিবে যতটুকু পারা যায়। তবে মালে মুআওয়াজা আর্থিক ক্ষতিপূরণ তার সাথে করবে না, বা আর্থিক যে লেনদেনটা আছে এটা তার সাথে করা হবে না, মানে এই ক্ষতিপূরণটা নিবে না আর কি, এটাকে উনি সাপোর্ট করতেছেন না। এই হচ্ছে বিষয় আর কি।
এখন এখানে আবার অনেকে আর্থিক ক্ষতিপূরণকে জায়েজ বলেছেন, হ্যাঁ, অনেকেই আবার আর্থিক ক্ষতিপূরণকে নাজায়েজ বলেছেন। যারা নাজায়েজ বলেছেন ওনারা কিছু দলিল দিচ্ছেন, যারা জায়েজ বলছেন ওনারা কিছু দলিল দিচ্ছেন। হ্যাঁ, যেমন এক হাদিসে আছে, যারা জায়েজ বলছেন ওনারা দলিল দিচ্ছেন অনেকগুলো হাদিস দ্বারা। যেমন একটা হাদিস যেটা পড়লাম, হ্যাঁ, লিল ওয়াজিদ ইয়াহিল্লু উকুবাতুহু ওয়া ইরযুহু, যে ধনী ব্যক্তির টাল বাহানা তাকে শাস্তি দান এবং তার সম্মানে আঘাত করা আমার জন্য বৈধ হয়ে যায়। আরেক হাদিসে আছে, হ্যাঁ, সে হাদিসটা হচ্ছে লা দরর ওয়ালা দিরর, আপনারা পড়ছেন যে কোনো নিজেরও ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না। তো এই সমস্ত হাদিসের মাধ্যমে মালে মুআওয়াজা মানে আর্থিক ক্ষতিপূরণ, এটাকে ওনারা জায়েজ বলেন। এটা কখন, যদি ঋণ গ্রহীতা যদি সচ্ছল হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আবার উনি কিছু দলিল দিয়ে এই সমস্ত দলিলগুলোকে খণ্ডন করছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত উনি একটা সমাধান এখানে দিছেন একদম শেষের দিকে। আমি তো সবগুলো মুতাল আলহামদুলিল্লাহ করা আছে। হ্যাঁ, একদম শেষের দিকে উনি একটা ওটা খোলাসা কথা টেনে দিচ্ছেন কি। দেখেন মানে এখানে আপনার যারা আর্থিক ক্ষতিপূরণকে জায়েজ বলেন তাদের পক্ষে কিছু দলিল আনা হয়েছে, যারা না জায়েজ বলেন তাদের পক্ষে কিছু খণ্ডন করা হয়েছে আর কি। এই যে দেখেন এখানে, এই যে এখানে দেখেন শেষের দিকে দেখেন, এখানে বলছে যে ওয়াল হাল্লুল হাকিয়্যু লিহাযিহিল মুশকিলাতি মা কদ্দামনাহু ফি আউয়ালি কালামিনা ফি হাযাল মাওযু', ওয়ালাকিন যালিকা ইন্নামা ইউফিদু ইযা আসবাহাতিল মাসারিফু কুল্লুহা তা'মালু আলা আসাসিন শার'ইয়্যাতিন আম্মা ফি যুরুফিল হাযিরাতি আল্লাতী লা তুজাদু ফিহাল মাসারিফুল ইসলামিয়্যা ইল্লা বিআদাদিন কলিলিন। এখানে উনি বলছেন যে ওনার দৃষ্টিতে আর কি টাল বাহানাকারীদের উপর আর্থিক ক্ষতিপূরণ ধার্য করা এটা জায়েজ নাই। হ্যাঁ, এবং এতে কোনো মানে স্থায়ী সমাধান হবে না আর কি। সমাধান ওইটাই যেটা যেটা উনি পূর্বে বলছেন। আমরা দুইটা সমাধান আমরা বলছি। এক নাম্বার হচ্ছে কি, তাকে বয়কট করবে ব্যাংকাররা, তার সাথে কোনো ধরনের লেনদেন করবে না। দুই নাম্বার হচ্ছে তাকে শাস্তি দিবে, হ্যাঁ, শরীয়তের পক্ষ থেকে তার জন্য শাস্তি নির্ধারণ করবে, শারীরিক কোনো শাস্তি বা যেটা মুনাসেব মনে করা হয়, কিন্তু আর্থিক শাস্তি দিবে না আর কি। তাকে বন্দি করে রাখবো বা এরকম কোনো শাস্তি আর কি তাকে দিবে। আচ্ছা, এরপরে শেষের দিকে চলে আসেন, একদম শেষ পয়েন্টে। এই যে এখানে দেখেন শেষ 7 নাম্বার পয়েন্টে এখানে বলছে যে আসরু মাউতিল মাদিয়ুন ফি হুলুলিদ দাইন, যে ঋণ গ্রহীতার যদি মৃত্যু হয় সেই ক্ষেত্রে ঋণের অর্থ পরিশোধ করা শরীয়তের হুকুম কি। যে ঋণ নিছিল, ঋণওয়ালা মারা গেছে, কারণ কিস্তিওয়ালা মারা গেলে তারপর বাকি ঋণ কি করবে। এই বিষয়ে ফুকাহে কেরামের আপনার বিভিন্ন মত, হানাফি, শাফি, মালিকি মাযহাব সব ফুকাহে কেরামের এই বিষয়ে একমত। ওনারা যে ঋণ গ্রহীতার মৃত্যুর কারণে দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা তাৎক্ষণিকভাবে আদায় করা ওয়াজিব হয়ে যায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারও একটা বর্ণনা এটাই পাওয়া যায়। তবে হাম্বলি মাযহাবের অভিমত হচ্ছে ওয়ারিশরা যারা আছে, ওয়ারিশরা তারা ঋণের কথা স্বীকার করবে এবং ঋণের অর্থ পরিশোধের অঙ্গীকার করবে, এবং তবে তাৎক্ষণিক আদায় করা আবশ্যক হবে না। তবে আমরা বলছি কি, যে ঋণ গ্রহীতার মৃত্যুর পরে ঋণের অর্থ তাৎক্ষণিক আদায় করা কি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এখানে দেখেন কিছু দলিল নিয়ে আসছে। হ্যাঁ, যে দেখেন এখানে লিখছে
আল কোথায় ওই যে দেখলাম এই যে হ্যাঁ فلأن النبي صلى الله عليه وسلم قال الميت مرتهن بدينه حتى يقضى عنه وأما صاحبه فتأخر حقه এই যে বলছে মৃত ব্যক্তি সে মুরতাহিন বিদায়নি তার ঋণের কারণে হাত্তা ইউকজা যতক্ষণ না পরিশোধ করা হয় অর্থাৎ মৃত ব্যক্তি তার ঋণের কারণে সে কেমন যেন দায়বদ্ধতা তার কাছে রহন রাখা হয়েছে এই এরকম একটা ইয়াতে থাকবে সে যতক্ষণ না ঋণ পরিশোধ করা হয় ঋণ পরিশোধ করা হলে সে এর থেকে মুক্তি পাবে এই জন্য যত দ্রুত সম্ভব তার ঋণ পরিশোধ করে দিতে হবে কিস্তি মিস্তি সব বাদ তাকে টাকা দিয়ে দিতে হবে বিক্রেতাকে এখন কথা হচ্ছে যে লভ্যাংশ কতটুক নিবে লভ্যাংশ ওই যে অতিবাহিত 2 মাস অতিবাহিত হলে 2 মাসের লভ্যাংশ নিবে 3 মাস অতিবাহিত হলে 3 মাসের লভ্যাংশ নিবে ঠিক আছে এই কথাটা দুররে মুখতারে বলা হয়েছে একদম শেষের দিকে চলে আসেন হ্যাঁ শেষের দিকে যেখানে দেখেন এই যে একটা সুরত দিছে সুরত দেওয়ার পরে এখানে দেখেন পৃষ্ঠা শুরুতে দেখেন এখানে বলছে যে ওয়ানুঈদু হুনা মা কদ্দামনাহু আনি দুররিল মুখতার দুররে মুখতার যেটা আছে এটা আমরা এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি কজল মাদিয়ুনুদ দাইন আদ-দাইন আল মুআজ্জালা ক্বাবলা আল হুলুতি আও মাতা ফাহাল্লা বিমাউতিহি ফাআখাযা মিন তারকিহি লা ইয়াখযু মিন আল মুরাবাহাতি আল্লাতি জারাত বাইনাহুমা ইল্লা বিকদরি মা মাজা এখানে এই কথাটা বলছে আর কি যে যে পরিমাণ সময় অতিবাহিত হয়েছে ওই পরিমাণ সময়ের সে লভ্যাংশ নিবে বাকি লভ্যাংশ সে নিবে না আচ্ছা তো যাই হোক অনেক সময় হয়ে গেছে ভাবছিলাম সবসময় আগে আগে শেষ করে দিব তাও দেখি প্রায় 11টা 11:15 বেজে যায় আর কি তো আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো সমস্যা হয় নাই হ্যাঁ যদি কোনো মাসালা না বুঝেন ইনশাল্লাহ অবশ্যই বলবেন এই কিতাবের আনকমন আনকমন খুব গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল আছে হ্যাঁ মাসলা মাসাইল আমরা ইনশাল্লাহ মেইন পাবে বুঝবো আর কি আবার ওটা তো জরুরি না মূল মূল পয়েন্টগুলো বুঝবো পরীক্ষার ভিতরে মূল পয়েন্টটাই আসবে এবারও তো আসে না পরীক্ষায় আচ্ছা আমরা হাজিরা রাখতেছি আমরা হাজিরা দিয়ে দিই আজকে হচ্ছে আপনার তেতাল্লিশ নম্বর দরস জুনায়েদ আল হাবিব রাকিবুল হাসান রাকিবুল হাসান 9 মোহাম্মদ ইউসুফ আচ্ছা আপনার ওই জি লাইনটা চলে গেছিল আর কি নেটটা অফ হয়ে গেছিল হাজিরা টাকা হচ্ছে ইনশাল্লাহ আমরা হাজিরা দিয়ে দিব রাকিবুল হাসান আছেন রাকিবুল হাসান মোহাম্মদ ইউসুফ তারপরে 14 আরমান হোসেন
আর সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম 22, মাহফুজ বিন কাসেম 23, لبيك আল মামুন لبيك 26, আল মামুন 26, আল মামুন 27, মাহফুজ সওদাগর 29, রফিকুল ইসলাম لبيك 32, হেদায়াতুল্লাহ 37, আল আমিন তুষার 38, রায়হান মাহমুদ 39, সোহাইল আহমদ 40, لبيك 40, মুস্তাকিম বিল্লাহ 42, গুলাম কিবরিয়া 43, ইসমাইল হোসেন 47, কাউসার আহমদ السلام عليكم. 52, ইকরাম আল হাসান شكرا. 53, এমদাদুল ইসলাম لبيك 54, মুস্তফা কামাল لبيك 55, জুবায়ের আহমদ 56, ইমাম হুসাইন। কারো হাজিরা বাকি থাকলে বলতে পারেন। 43 নম্বর দরসের কারো হাজিরা বাকি থাকলে জানাতে পারেন। আমি বলে দিচ্ছি কার কার হাজিরা 3 পড়ছে। নম্বর রাকিব হাসান। 3 নম্বর হাজিরা পড়ছে 3, 9, আমি রুল নাম্বার বলতেছি যারা হাজিরা পড়ছে 3, 9, 23, 29, 39, 53, 54 মুস্তাকিম বিল্লাহ আছে 40। বাদ পড়ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা আর কারো থাকলে বলতে পারেন। 54 আছে 54 দেওয়া হয়েছে 54। আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আপনাদেরকে ইনশাল্লাহ আরো 2টা তামরিন আজকে দিয়ে দিব। তামরিনগুলো সকলেই কষ্ট করে লিখে নিয়েন। যে তামরিনগুলো দেওয়া হয় অবশ্যই সকলে লিখবেন। সময় আমাদের হাতে সময় কম, পড়ালেখা অনেক বেশি। আচ্ছা যাই হোক, সকলে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন। ইনশাল্লাহ আগামী দর্শে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সময় মতো উপস্থিত হয়ে যাবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.